আচ্ছা দেখেন তো, আমরা জাপানে আছি আজকে। জাপানে ঈদের দিন। মনে মনে ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে, কিন্তু এখানে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে ঈদের দিন। যদিও আমরা 4-5 জন আজকে একসাথে ঈদের নামাজ পড়তে যাব। আর জাপানিজও দেখেন অনেক ঠান্ডা, কিন্তু আমি পাঞ্জাবি পরছি। এখন 3 ডিগ্রি চলতেছে আর বাতাসের স্পিড বর্তমানে 13 কিলোমিটার। মানে মোটামুটি বাতাসের ভালোই বাতাস আছে। যেটা বলার কথা সেটা হলো, আমাদের ছোটবেলায় যে ঈদের আনন্দ ছিল, বা বড় হওয়ার পরেও সব বন্ধুরা যখন আমাদের নগরকান্দা যাইতাম, মজাই লাগতো, ভালো লাগতো, সবার সাথে দেখা হইতো। এখন সেটা হচ্ছে না। আর আল্লাহ জানে কবে সে দেখা হবে। আমার বাসার সামনে যে 7-Eleven আছে, একটু দূরে 2-3 মিনিট 5 মিনিট হেঁটে যেতে হয়, সেখানে সবাইকে আসতে বলছি। ওইখান থেকে রিয়াজ ভাইয়ের গাড়িতে করে তো সেখানেই যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। গতকাল রাতের বেলা আমরা প্রায় 12টা পর্যন্ত ছিলাম। আমরা 4-5 জন বাংলাদেশি একসাথে ঘুরে বেড়াইছি, ভালো লাগছে, অনেক মজা হয়েছে। একটু ঈদ আনন্দটা ফিল করছি আমরা। এটা হচ্ছে সিগনালে ওয়েট করছি, এখন যাওয়া যাক। কালকে যখন আমরা ঠিক করতেছিলাম কয়টার সময় সবাই একসাথে হব, রিয়াজ ভাই আসবে এবং সবাই একই টাইমে আসবো, মানে হচ্ছে সকাল 7:30টার মধ্যে আসবো, আমরা একসাথে ঈদের নামাজ পড়তে যাবো হচ্ছে ওতাতে। একটু দূরে, আপনারা তো জানেন যে ওতা আমি নামাজ পড়তে যাই একটু দূরে ট্রেনে করে। তো রিয়াজ ভাই বলছে কি যে হ্যাঁ আমরা ওতাই যাই নামাজ পড়তে। এখন হচ্ছে 7টা 26 বাজে, 4 মিনিট আগে আসছে। দূরে তাকিয়ে দেখেন একজন দৌড়ে যায়, দেখি না, এই যে বয়স সর্বোচ্চ 17-18 হবে, কিন্তু সে এই সকালে বাতাস 3 ডিগ্রি চলতেছে, দৌড়ে দিতেছে। আর আমাদের বাংলাদেশের গুলো আমরা কি করি, ঘুমাই। ছুটির দিন সকালে আমরা বাংলাদেশে নর্মালি কি করি, বেশিক্ষণ ঘুমাই। আর দেখেন এই ঠান্ডার মধ্যে জাপানিজদের এমনি ঠান্ডা কম লাগে, কিছুই পরে নাই, নর্মাল জামাকাপড় পরে বাচ্চা পরিবার সহ এই দেখেন 7-এ আসছে, ঘুরতে বের হয়ে গেছে। জাপানিজরা প্রচুর ঘোরে এবং ছুটির দিনে ঘুরতে বের হয়। এখানে ওরা ঘুমের কোনোই নাই। আর এই যে আমাদের কাজী আসছে, সে এখন ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার বাসার কাছে 7-এ আইসা আমার বাসার কাছে 7-এ আসলে ভালো হয় না। মানে কালকে যে জন্য টাইমিং, সময়, অবস্থান, কোথায় দেখা করবো ঠিক করছি, এখন তারা এখন সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলতেছে। এই যে আর ইমরান গাজী ছিল, ইমরান আর গাজী, এই যে চলে আসছে 2 মোল্লা আসতেছে। এই মোল্লা আর মোল্লা সালাম দেন একটা, কাজে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমরা জাপানে ঈদ পালন করছি, অনেক আনন্দ, সবাই মিলে আছি, আলহামদুলিল্লাহ। আমাদের রিয়াজ ভাই চলে আসছে, রিয়াজ ভাই গাড়িতে করে এখন আমরা নামাজ পড়তে যাব, ঈদের নামাজ। আমরা 4 জন ঈদের নামাজ পড়তে ওতা যাচ্ছি রিয়াজ ভাইয়ের গাড়িতে করে। কত সুন্দর দেখেন, জাপানে এই যেরকম ক্ষেতের পর ক্ষেত, জমির পর জমি পড়ে আছে, চাষাবাদ হচ্ছে, কত সুন্দর। গতকালকে আমাদের জাপানে, মানে আমাদের এখানে খুমরে ছিল, ক্লাউডি। আজকে রৌদ্র উজ্জ্বল, অনেক সুন্দর একটা দিন। আমরা চলে আসছি নামাজ পড়ার জন্য ওতা মসজিদে। 20 মিনিট লাগলো আসতে, এখন মসজিদে যাব। রিয়াজ ভাই পার্কিংও পেয়ে গেছে, কাজিদুল হাসান, রিয়াজুল ভাই, ইমামুল হক। কি জানি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখো খুব সুন্দর একটা ওয়েদার, জাপানে রোদও আছে, বাতাসও আছে, অনেক ভালো লাগতেছে। আমরা সবাই মিলে আসতে পারলাম নামাজ পড়তে, একটা অন্যরকম ভালো লাগা। আপনাদেরকে দেখাবো, এটা পাকিস্তানিদের একটা মসজিদ, কিন্তু আমার কাছে মনে হয় পাকিস্তানিদের সমান হোক বা অর্ধেক, বা মাঝে মাঝে হয়তো মনে হয় অর্ধেকের বেশি বাংলাদেশি এই মসজিদে।
আর মসজিদ তো সবার হয় না, আল্লাহর ঘর কারো নির্দিষ্ট কারো না। আধা ঘন্টা আগে চলে আসছি, এখন কি করবো আমরা, ভিতরে যাই বসি, নাহলে সিট পাবো না। এটা হচ্ছে পোতা মসজিদ, আপনাদেরকে যে মসজিদটা সবসময় দেখাই। শুক্রবারে যেরকম মানে সকাল তো এখনো সবাই আসে নাই, একটা ভালো দিক যে আমরা জায়গা পাবো। আর একটু পরে যেখানে জায়গা আছে এখানে নামাজ কালাম পড়বে আর কি। রাস্তা নিষেধ, হয়তো পারমিশন দিলে সমস্যা হবে না। আচ্ছা, আমাদের ওটা মসজিদের ভিতরে অবস্থান, দাঁড়াইলে পরে আমার মসজিদ আছে তো, সেই মসজিদের হুজুর নামাজ পড়াবে। এসে এখন নামাজ পড়বো। এখানে আপনার অনেক দেশের মুসলমানের নামাজ পড়তে আসে, ইন্দোনেশিয়া, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। খুশি তো, এই যে আমাদের রিয়াজ ভাই, ইমরান, সবাই আছে। আগে যে ভিডিওটা মোলাকাত করতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পোতা মসজিদ। কাজী আছে, উড়ুসাই কাজী। একবার তো করে নিয়েছি সব। আচ্ছা, আমার সাথে কি কাজী করেন? আমার মেয়ে কাজী ছুটি দেবেন, কাজী ছুটি নেবেন না? আমি আছে সারাদিন আমার ছুটি দিচ্ছি। আরে ইমরান আরে কত কত শত শত হাজার হাজার আমাদের মুসলমানরা সব এক জায়গায় হয়েছি জাপানে, নামাজ কালাম পড়ে বের হলাম। অনেক ভালো একটা, হ্যাঁ, অনেক ভালো একটা ফিলিংস আজকের জন্য। ঈদের মজা তো এটাই, একসাথে নামাজ পড়বো, মোলাকাত করবো। আমরা এখানে এতক্ষণ ফটো সেশন করলাম, সবাই মোলাকাত করতেছে, অনেক একটা ভালো লাগা। এই যে আমাদের 3 জন, আমি সহ 4 জন। চলেন যাই। কাজী ভাই, রিয়াজ ভাই দাঁড়াবেন আরো? যাবেন না? যাবেন না এখন? সবাই নামাজ শেষে ভিডিও ফটো সেশনে ব্যস্ত। এই বাচ্চারা খেলতেছে এখানে পাথর দিয়ে। এখানে অন্যান্য মসজিদে মহিলাদের ব্যবস্থা থাকে, এই মসজিদে নাই, ঠিক না? একটা ব্যবস্থা করতে পারতো, হ্যাঁ, মহিলারাও যাইতে চায়, বাচ্চারাও যেতে চায়। হ্যাঁ, ওই আমাদের পাকিস্তান কোথায় যেন আছে, ওখানে মহিলাদের আছে, তাতে বেশি আছে। ও সেই প্রেমের ফাঁসু হৃদয় কেউ জ্বালা করে দাও, দূর করে জ্বালা তোমার প্রেম চিনেবে কালা। আল্লাহ 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 আল্লাহ। ও মাশাআল্লাহ, ওই মরুভূমিতে তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই সেই প্রেমের ফসল। সুন্দর গাইলে কাজী, অনেক সুন্দর কণ্ঠ তো কাজের। কাজী ভালো লাগে, ডান্স করো, ডান্স করো। কি হাসি দেয় কাজী ভিডিও আপলোড করলেই, এই হাসি কিন্তু এমনি পাওয়া যায় না। আচ্ছা, সত্যি কাজীর একটা স্পেশাল হাসি আছে, তাই নাকি? রিয়ার সবসময় দেয় না, ছবি তোলার সময় দেয়, আর হলো ওই যে ভিডিও টিডিও করার সময় দেয়। যে সুন্দর একটা হাসি দেয়, মায়ের মনে দেখি তো বাবা হবে। আমরা ক্যাপ্টেন দিয়েছি জাপানিজ। আপনি বিয়ে করেন নাই? না, বেশি দিই বিয়ে করেন আপনি? আপনি এটা বই কিন্তু পাঠাবো, আপনি পাটা পাঠাবো। আমরা বিয়েরা পোলা বান্ডি ভাই, হয়। 2টা বাচ্চা হয়েছে 18 বছর বয়সে। ও এ কয় কি? হ্যাঁ, 2টা বাচ্চা 18 বছর বয়সে হয়েছে। इतना झूठ हम लोगों के साथ। দুদিন পরে শ্বশুর, একবার শ্বশুর আব্বা, কিছুদিন পর শ্বশুর হবে। মেয়ে তো মেয়ে তাদের বড় হয়, ঠিক না? অনেক সুন্দর লাগতেছে, মানে ঈদের একটা
ভাইব জাপানেও আছে মনে হইতেছে। ঠিক মতো মানে ফ্রেন্ড সার্কেল নিয়ে চলতে পারলে মজা মজা আছে। গাড়ি থাকলে দেবানা লক্ষণ করে একদম ভালো গাড়ি থাকলে আরো মজা লাগবে। হ্যাঁ কি সুন্দর সিনারি না, মাশাআল্লাহ। আমরা এখন কফি ব্রেক দিচ্ছি। ঘুরতে ঘুরতে রিয়াজ ভাই কে বললাম যে আমাদেরকে চলেন আমরা একসাথে কফি খাই। পরে এখন আমাদের ফেভারিট কফি 7-Eleven থেকে খাবো। আর আজকে সত্যি অনেক সুন্দর একটা ওয়েদার, জাপানের মনে হচ্ছে যে আজকে ঈদের দিন, কারণ আজকে শনিবার তো ওই জন্য সব বন্ধ ছুটি। আমাদের চা ব্রেক শেষ, আমরা এখন যাচ্ছি। ধন্যবাদ রিয়াজ ভাই, সত্যি আজকে অনেক ভালো লাগতেছে আপনাকে আমাদেরকে নিয়ে ঘোরানোর জন্য। গরম লাগতেছে। আমরা ছবি তুললাম, কাজী আজকে সেই লাগতেছে রে কাজী। এই হাসিটা কিন্তু ভিডিও করার সময় ছবি তোলার সময় আসে খালি হাসি। আহা বংশ কি আপনাদের? সরকার বংশ। ইমরান সরকার। আর আমি হচ্ছে হাসান মিয়া, হাসান মোহাম্মদ মিরাজুল মিয়া। আপনি কি, আপনি কোন বংশ? আমি হ্যাঁ। রিয়াজ খান। রিয়াজ খান সাহেব। এই যে তুমি কই আছো? আমি বেরোবো না। আপনার এই মিয়া নিয়ে এসে আছেন একটা মানে মাঝখানে ফিরে বাসা আছে একজন দেখছেন কি হয়েছে ভাই? আপনার এই সাইড গাড়ি ঢুকছিল কিন্তু একটা, খেয়াল করেন নাই? এটা কেউ রং করছে না ঠিক করছে? না না ঠিক আছে, আমি এই সাইডে করলাম, এই সাইডে ঢুকাই গেলাম। আজকে আমরা ঈদটা খুব ভালো মতনই কাটাচ্ছি, আপনারা দেখেন। মাশাআল্লাহ ওদেরটা খুব ভালো। গতকালকে এরকম পাঞ্জাবি পরে মানে থাকা যেত না আর কি। আজকে শীত আছে আবার রোদ আছে জন্য মানে ভালো লাগতেছে। কাজে আজকে ভাবে আছে, সেই লাগতেছে কাজীকে। হ্যাঁ ঠান্ডা আছে। আমরা এই ক্ষেতের পাশে গাড়ি পার্কিং করলাম। আর একটা বিষয় যে এখানে গাড়ি রাখবে, রিয়াজ ভাই অনেক চিন্তা ভাবনা করতেছে। জাপানের নিয়ম মানাটা আমাদের জন্য বাধ্যতামূলক। গত কয়টা 4টে ঈদ পার করছে এখানে না? এইটা একটু ভালো লাগছে। দেখেন একে একে ভালো লাগে না, সবাই মিলে যদি এই যে রিয়াজ ভাই আছে আপনারা সবাই মিলে এই যে হতেছে, নিজে নিজে আনন্দ করা যায় না। অনেক বাতাস। তবে আমার তো ওরকম সমস্যা নেই ভাই জীবন। ভাই হন্তনি বয়স হলো, বয়স সানজু গোসাই দেমো সার্টিফিকেট লো, সার্টিফিকেট দে উসো খাইতে আরি বাস নিজু নিজু কিউসাই বন্ধু দা নাকা গা সানজু গোসাই দেশো ইৎসুমো ইৎসুমো উসো বার উসো দা উসো ইত্তে বাস নে গাড়িটাকে ওদিকে রাখবো। জাপানে মেইন ঠান্ডাটা হলো বাতাসে না। আমরা এই যে ওটাতে আসছি একটা সুন্দর মনোরম পরিবেশে, এখানে এতটা বাতাস, আর সামনে পাহাড়ে হলো সাদা বরফ জমে আছে, সেখান থেকে বাতাসটা এসে আমাদের ডাইরেক্ট গায়ে লাগতেছে। ঈদের আনন্দে শরীরটা গরম হয়ে আছে বিধায় ঠান্ডাটাকে এনজয় করতেছি আমরা। রোদ আছে কিন্তু এটা যারা জানে না, জাপানে যারা থাকে তারা জানে জাপানের বাতাসটা হলো মেইন প্রবলেম ঠান্ডার মধ্যে। তারপরে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে ঠান্ডাটা সহ্য করা, এই জন্য পাঞ্জাবি পরে আমরা এই ছবি টবি ভিডিও করতে পারতেছি। আমিও নাচতেছি ক্যামেরার পিছন থেকে, ঠিক 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 ঠিক। এটা আমাদের ঈদের আনন্দ, মজা লাগতেছে। বিভিন্ন জায়গায় ঘুরতে আসলে ভালো লাগে। আমরা নামাজ কালাম পড়ে হাসপাতালে গেছিলাম, পুরনো মেয়ের MRI ছিল, তো MRI শেষ করে আমরা বাসার সামনে আসলাম। দেখেন আমাদের বাসার সামনে যে মাঠটা কত সুন্দর, গার্জিয়ানরা আসে এখানে, কোচ থাকে, কোচরা হলো এই স্টুডেন্টদেরকে খেলা শেখায়।
এখানে মনে হয় ফুটবল ম্যাচ হচ্ছে। আর ওই সাইড আপনার, আর এইখান দিয়ে ফ্যামিলি মেম্বাররা, বাবা মারা বসে আছে। জাপানে আপনার শনিবার রবিবার এই 2 দিন সকাল সকাল বেরিয়ে যায় বাবা মা গাড়ি নিয়ে, সব বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তারপরে খেলা থাকলে খেলতে নিয়ে আসে। এই হলো জাপানের মানে মানুষরা ছুটির দিনে এসব করে, বন্ধের দিনে সবাই বাড়ি চলে যায় এবং পরিশ্রম করে, ঘোরাফেরা করে, হাঁটাচলা করে, সবাই সুস্থ থাকে। আজকে যে দিনটা খুব ভালো গেছে, কিন্তু এটা প্যারার মধ্যে ছিলাম টেস্টটা নিয়ে। এই টেস্টটা কমপ্লিট হয়ে গেছে, এটা খুব ভালো হয়েছে।